প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। যে জনা দিবানিশি মাতৃনাম করে, যে জনা দিবানিশি মাতৃনাম করে, অভাব রয় না তার মায়ের কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। দিবানিশি মাতৃনাম করো আনন্দেতে, তাই দিবানিশি মাতৃনাম করো আনন্দেতে। মা তোমাকে স্থান দেবে নই রাঙা চরণেতে। প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। মায়ের কৃপার কথা কেমনে বর্ণিব, তাই মায়ের কৃপার কথা কেমনে বর্ণিব। মধুমাখা মাতৃনাম স্মরণে মা দেব। প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। মাতৃনাম যার মুখে নাই জন্ম তার বিফলে, আহা মাতৃনাম যার মুখে নাই জন্ম তার বিফলে। সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। যে জনা দিবানিশি মাতৃনাম করে, তাই যে জনা দিবানিশি মাতৃনাম করে, অভাব রহে না তার মায়ের কৃপা বলে। প্রভাতে উঠিয়া কেহ মাতৃনাম নিলে, সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। সব দুঃখ দূরে যাবে মায়ের কৃপা বলে। শুভ সকাল, নমস্কার। পবিত্র পদ্মিনী একাদশীর পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া আপনাদের সবাইকে মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র পদ্মিনী একাদশীর পুণ্য প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ পবিত্র পদ্মিনী একাদশী। পদ্মিনী একাদশী হল প্রতি 2.5 বছর অন্তর আষা পুরুষোত্তম বা অধিক মাসে অর্থাৎ মলমাস শুক্লপক্ষে পালিত অত্যন্ত পবিত্র একটি ব্রত। বিষ্ণু পুরাণ মতে এই ব্রত পালন করলে সব ধরনের যজ্ঞ ও কঠোর তপস্যার চেয়েও বেশি পুণ্য লাভ হয়। এমনকি এটি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির পথও সুগম করে। নিষ্ঠা ভরে এই ব্রত রাখলে জ্ঞাত ও অজ্ঞাতসারে করা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণ মাসের তুলনায় পুরুষোত্তম বা অধিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই এই একাদশীর ফল অন্য যে কোনো একাদশীর তুলনায় বহুগুণ বেশি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাজা কীর্তবীর্যার্জুন এই ব্রত পালন করে নিজের হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। যে কোনো ভক্ত এই ব্রত রাখলে ইহলোকে সুখ ও পরলোকে মুক্তি লাভ করেন। ওম শান্তি 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 হরি ওম। পবিত্র পদ্মিনী একাদশীর পুণ্য প্রভাতে শ্রীমদ্ ভগবদ্ গীতা এই পবিত্র গ্রন্থখানি থেকে 10ম অধ্যায় বিভূতি যোগ আমি পাঠ শুরু করছি। বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন।
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गीतार ध्यान। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवोद्देशिनीं। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। दशम अध्याय विभूतियोग। श्री भगवान उवाच भूयो एव महाबाहो शृणु मे परमं वचः यत्तेऽहं प्रियमाणाय वक्ष्यामि हितकाम्यया। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহ, তুমি পুনরায় আমার রহস্য ও প্রভাবযুক্ত উৎকৃষ্ট বাক্য শোনো। আমার প্রতি অতিশয় প্রীতি সম্পন্ন হওয়ায় তোমার হিতার্থে আমি এই কথা বলছি। ন মে বিদু সুরগণা প্রভবং না মহর্ষয়ঃ অহমাদিরিহি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বশঃ। দেবতা বা মহর্ষি কেউই আমার উৎপত্তির কথা অবগত নয়, কারণ আমি দেবতা ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি কারণ। ইয়ো মামজমনাদিঞ্চ বেত্তি লোকমহেশ্বরম অসংমূঢ় সমর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে তত্ত্বত জানেন, মনুষ্য মধ্যে সেই মোহশূন্য ব্যক্তি সর্বপাপ হতে মুক্ত হন। বুদ্ধির জ্ঞানম অসন্মহ ক্ষমা সত্যম দমঃ সমঃ সুখম দুঃখম ভব ভাব ভয়ম চা ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টিস্তপ দানম যশ যশঃ ভবন্তি ভাবভূতানাং মত্ত এব পৃথগ্বিধাঃ। নিশ্চয়ই করবার শক্তি, যথার্থ জ্ঞান, অসন্মূঢ়তা, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় সংযত করা, মনের নিগ্রহ ও সুখ দুঃখ উৎপত্তি প্রলয় এবং ভয় অভয়, অহিংসা, সাম্য সন্তোষ, তপ দান, কীর্তি অকীর্তি, প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হতেই উৎপন্ন হয়। মহর্ষয় সপ্ত পূর্বে চত্বার মনবস্তথা মদ্ভাবা মানসা জাতা येषां লোকো ইমাঃ প্রজাঃ। বশিষ্ঠ প্রভৃতি সপ্ত মহর্ষি, পুরাকালের সনকাদি 4 জন এবং স্বয়ম্ভব প্রমুখ চতুর্দশ মনু, এরা সকলেই আমার ভাব সম্পন্ন এবং আমারই সংকল্পজাত। জগতের সমস্ত প্রজা এদের থেকে সৃষ্ট হয়েছে। এতাং বিভূতিং যোগঞ্চ মমৈয় বেত্তি তত্ত্বতঃ সোহ বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি এবং যোগশক্তি তত্ত্বত জানেন, তিনি অচল ভক্তিযোগে যুক্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্য়া ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতাঃ। আমি অর্থাৎ বাসুদেবী সমস্ত জগতের উৎপত্তির কারণ। আমা থেকেই সমস্ত জগৎ প্রবর্তিত হয়। শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এইরূপ জেনে নিরন্তর পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন। মচ্চিতা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম
কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। নিরন্তর মদগত চিত্ত ও মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যেই নিরন্তর রমণ করেন। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং ত্বং येन মামুপয়ান্তি তে। সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল সেই ভক্তদের আমি তত্ত্বজ্ঞান রূপ যোগ প্রদান করি, যাতে তারা আমাকেই লাভ করেন। তেষামেবানুকম্পার্থম অহং জ্ঞানজং তমঃ নাশয়মাত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। হে অর্জুন, সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত তাদের অন্তঃকরণে স্থিত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্বজ্ঞান রূপ প্রদীপের দ্বারা নাশ করি। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমং ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম আহুস্ত্বাম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত, দিব্য পুরুষ ও আদিদেব। দেবর্ষি নারদ এবং অসিত ও দেবল ঋষি এবং মহর্ষি ব্যাসও আপনাকে এই রূপেই বর্ণনা করেছেন এবং আপনি নিজেও আমাকে তাই বলছেন। সর্বমেত ধৃতম মন্যে ইয়ান্মাং বদসি কেশব ন হিতে ভগবান ব্যক্তিম বিদুর্দেবা ন দানবাঃ। হে কেশব, আমাকে আপনি যা বলছেন তা সবই আমি সত্য বলে মনে করি। হে ভগবান, আপনার এই আবির্ভাব দেবতা বা দানব কারও অবগত নয়। স্বয়মেবাত্মনাত্মানম বেত্তু ত্বং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। হে ভূতগণের সৃষ্টিকারী, হে ভূতেশ, হে দেবাদিদেব, হে জগৎপতি, হে পুরুষোত্তম, আপনি নিজেই নিজেকে জানেন। বক্তুমর্হস্য শেষেণ দিব্যা হ্যাত্মো বিভূতয়ঃ ইয়াবির্বিভূতিভির্লোকানিমাং স্তং বপ্রতিষ্ঠসি। আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই সকল দিব্য বিভূতিগুলি সম্যকরূপে বর্ণনা করতে একমাত্র আপনি সক্ষম। কথম বিদ্যাম অহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভবেষু চিন্তয়সি ভগবান মায়া। হে যোগেশ্বর, কিভাবে নিরন্তর চিন্তা করত আমি আপনাকে জানতে পারব? হে ভগবান, আপনাকে আমি কীভাবে চিন্তা করব? বিস্তরেণাত্মন যোগম বিভূতিঞ্চ জনার্দন ভূয় কথায় তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মেহমৃতম। হে জনার্দন, আপনার যোগশক্তি এবং বিভূতি বিস্তারিতভাবে আবার বলুন, কারণ আপনার অমৃতময় কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আরও শুনতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যা হ্যাত্মবিভূতয়ঃ প্রধানত্ব কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধানগুলির কথা তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই। অহোমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিতঃ অহোমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। হে অর্জুন, সর্বভূতের হৃদয়স্থিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি, মধ্য ও অন্তও আমি। আদিত্যানামং অহং বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমাन् মরীচির্মরুতমস্মি
নক্ষত্রানাম অহম শশী। অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু। জ্যোতিসমূহের মধ্যে আমি কিরণশালী সূর্য। ৪৯ বায়ুর মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্রও আমি। বেদানাম সামবেদ অস্মি, দেবানামস্মি বাসবঃ, ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি, ভূতানামস্মি চেতনা। চারো বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন এবং প্রাণী দেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবন শক্তিও আমি। রুদ্রাণাম শঙ্করশ্চাস্মি, বৃত্তেশ যক্ষ রক্ষসাম, বসুনাম পাবকশ্চাস্মি, মেরু শিখরীনাম অহম। একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ শিখরযুক্ত পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু পর্বত। পুরুধ সাঞ্চমুখং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম, সেনানীনাম অহম স্কন্দ, সরাসামস্মি সাগরঃ। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। মহর্ষীণাম ভৃগুর অহম, গিরাম অস্মেকম অক্ষরম, যজ্ঞানাম জপযজ্ঞস্মি, স্থাবরানাম হিমালয়ঃ। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওমকার, সকল যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষীণাঞ্চ নারদঃ, গন্ধর্বানাম চিত্ররথ, সিদ্ধ্যানাম কপিল মুনিঃ। বৃক্ষসমূহের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। উচ্চৈ শ্রব সমস্যানাম বিদ্ধি মামমৃতোদ্ভবম, ঐরাবতম গজেন্দ্রানাম নরানাঞ্চ নরাধিপম। অশ্বসমূহের মধ্যে অমৃত মন্থনকালে উদ্ভূত উচ্চৈঃশ্রবা নামক অশ্ব, গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে আমাকে রাজা বলে জানবে। আয়ুধা নাম অহম বজ্রম, ধেনু নামস্মি কামধুক, প্রজনচাস্মি কন্দর্প, সর্পানামস্মি বাসুকীঃ। শস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র, গাভীগণের মধ্যে আমি কামধেনু। শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু কাম আমি এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকীও আমি। অনন্তশ্চাস্মি নাগানাম বরুণ ইয়াদসামহম, পিতॄনামর্যমা চাস্মি যম সংযমতামহম। আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত এবং জলচর বা জলদেবতাগণের মধ্যে রাজা বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্যমা এবং শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম। প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম কালঃ কালয়তামহম, মৃগানাঞ্চ মৃগেন্দ্রহম, বৈনতেয়শ্চ পক্ষিণাম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি সময়, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি গরুড়। পবন পবতামস্মি রাম, শস্ত্রভৃতামহম, ঝষাণাম মকরশ্চাস্মি, স্রোতসামস্মি জাহ্নবী। বেগবানগণের মধ্যে আমি বায়ু এবং শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মৎস্যকুলের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। সর্গানাম আদিরন্তশ্চ মধ্যঞ্চৈবাহম অর্জুন, অধ্যাত্মবিদ্যা বিদ্যানাম বাদ প্রবোদতম অহম।
হে অর্জুন, সমগ্র সৃষ্টির আদি মধ্য ও অন্ত আমি। বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপবাদ। অক্ষর নাম কারহস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ অহো মে বাক্সায় কালো ধাতাহম বিশ্বত মুখঃ। অক্ষর সমূহের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, আমি অক্ষয় কাল অর্থাৎ কালেরও কাল, মহাকাল এবং সর্বতোমুখ বিরাট স্বরূপ, সকলের ধারণ পোষণকারীও আমি। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্চ নারীণাং স্মৃতির্মেধা ধৃতি ক্ষমা। আমি সর্বসংহারকর্তা, মৃত্যু এবং ভবিষ্যতে যা কিছু হবে আমি তাদের উৎপত্তির কারণ এবং নারীগণের মধ্যে আমি কীর্তি, শ্রীবাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। বৃহৎসাম তথা সাম্নাম গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষম মৃতুনাম কুসুমাকরঃ। আমি গীতযোগ্য, শ্রুতির মধ্যে বৃহৎসাম, ছন্দসমূহের মধ্যে গায়ত্রী ছন্দ, মাসসমূহের মধ্যে অগ্রহায়ণ এবং ষড়ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত। দূতম ছলয়াতাম অস্মি তেজস্তেজস্মিনামহম জয়োऽস্মি ব্যবসায়স্মি সত্যম সত্যবতামহম। ছলনাকারীদের মধ্যে আমি দূত, ক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, অধ্যাবসায়শীল ব্যক্তিদের অধ্যাবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্যগুণও আমি। বৃষ্ণীনাম বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়ঃ মুনীনামপ্যহং ব্যাস কবীনামুশনা কবিঃ। বৃষ্ণি বংশীয়দের মধ্যে বাসুদেব অর্থাৎ তোমার সখা আমি, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় অর্থাৎ তুমি, মুনিদের মধ্যে বেদব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য অর্থাৎ দৈত্যগুরু আমি। দণ্ড দময়াতামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৌবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাম অহম। আমি শাসনকর্তাদের দণ্ড অর্থাৎ দমন করবার শক্তি, জয়লাভ ইচ্ছুদের নীতি, গোপনীয় বিষয়সমূহের সংরক্ষক মৌন এবং জ্ঞানীদের তত্ত্বজ্ঞান আমি। ইয়চ্চাপি সর্বভূতানাং বীজং তদহং অর্জুন ন তদস্তি বিনা ইয়ৎ সন্ময়া ভূতং চরাচরম। হে অর্জুন, সকল ভূতের উৎপত্তির কারণ ও আমি, কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো প্রাণীই নেই যা আমার ছাড়া সত্যবান হতে পারে। নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তুদেষ্যত প্রোক্ত বিভূতের বিস্তার মায়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম। ইয়াদ ইয়াদ বিভূতি মত সত্যম শ্রীমদুর্জিত মে বাবা তত্ত্বদেবাবগচ্ছতম মম তেজাংশ সম্ভবম। যা যা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন বা উৎসাহশালী, সেই সকলই আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত বলে জানবে। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহম ইদং কৃৎস্নম একাংশেন স্থিতা জগৎ। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টব্যাহম ইদং কৃৎস্নম একাংশেন স্থিতা জগৎ। অথবা হে অর্জুন, তোমার এই বিস্তারিত জানবার দরকারই বা কী? আমি এই সমস্ত জগৎ নিজ যোগশক্তির একাংশে ধারণ করে আছি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিযোগো নাম দশমোऽধ্যায়ঃ। বসুদেবসুतं দেবং
कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री रघुवीर शीतला माई की जय। পদ্মিনী একাদশী প্রাতঃকালীন পাঠে শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে 10ম অধ্যায় আজ এই পর্যন্ত। গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া শ্রীপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক কমেন্টের মাধ্যমে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত প্রভু শরণাগত শরণাগত। সদা তোমার সকল সন্তানের সহায় থাকিও প্রভু।